মিনা, তুমি মানে বড় ঘরের মেয়ে, আমার ক্ষমতা নেই বড় করে অনুষ্ঠান করা, তাই খোলা মাঠের মধ্যে তোমার এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমি কি তোমার কাছে বড় একজন চেয়েছি? তুমি এখানে যা করেছো তাতে আমি খুশি, ভীষণ খুশি। তবে আর দেরি কেন? হ্যাঁ হ্যাঁ, ছুরিটা নাও আর কেকের উপর চালিয়ে দাও। নাও মিনা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday, Tina. Happy birthday to you. Wow, fine. মিনা, তোমার দাদা ও আসছে, আসুক, কে ভয় পায় ওকে? কিরে মিনা, তুই এখানে? তুই না, আমি তোকে বললাম বাড়িতে জন্মদিন পালন করতে, তুই চলে এলি আর এখানে এই খোলা আকাশের নিচে জন্মদিন পালন করছিস? চল আমার সাথে, চল। হাতটা ছাড় বলছি, ছাড় বলছি, ছেড়ে দে হাতটা। তুমি তোমার বোনকে নিয়ে যাবে, ঠিক আছে, ওর কেকটা অন্তত খেতে হবে। দেখো, এত সস্তার কেক আমার বাড়ির কুকুর বেড়াল পর্যন্ত খায় না, আর তুমি এসব ওকে খাওয়াচ্ছ? দেখো, আমার যা ক্ষমতা আমি সেইটুকুই করবো। হাতদার যদি আমার বোনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো, তোমার কিন্তু ফল ভালো হবে না, বলে দিলাম। গুরু, গুরু, ওকে যে নিয়ে গেল। নিয়ে যাচ্ছে, নিয়ে যাক, ওকে আটকে রাখতে পারবে না। চল চল চল। এই সঞ্জীব। হ্যাঁ বলো। বলছি, আরে ওই যে যোগাসন করে না, হ্যাঁ। ভদ্রমহিলার নাম দীপালি ভট্টাচার্য, ও আচ্ছা আচ্ছা, ওই ভদ্রমহিলা তো। ওনার জমিটা কায়দা করে আমার নিতে হবে, যা তো দেখি। ও আচ্ছা আচ্ছা, যে ভদ্রমহিলাতে গিয়েছিলাম তো। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমি এখনই তাকাই যাচ্ছি। নে তো প্যানাপে ঠিক মতো কর। মা, এখন আর ভালো লাগছে না, পরে করবো। মা, আমি এখন কপালভাতি করি। দূর বোকা, খেয়ে দেখি কপালভাতি হয়? কপালভাতি না খেয়ে করতে হয়। মা, আমার এখন ভালো লাগছে না, আমি পরে করবো। তুই আমার মেয়ে হয়ে যদি না শিখিস তাহলে অন্যরা এখানে শিখতে আসবে কেন? নমস্কার ম্যাডাম, নমস্কার। হ্যাঁ। আমাকে বিমানিদি আপনাদের কাছে পাঠিয়েছেন ম্যাডাম। আচ্ছা, না মানে ও আমাকে পাঠিয়েছিলেন যে খোঁজ খবর নিতে। ও হ্যাঁ, আমার এই খালি জমিতে আমি একটা যোগাসন কেন্দ্র খুলতে চাই। ও বলেছে আমাকে এই ব্যাপারে সাহায্য করতে। হ্যাঁ ম্যাডাম, ও ঠিকই বলেছি। আপনি জানেন না ম্যাডাম, ওর হাতে বিশাল সোর্স। ওর এমএলএ এমপি আপনাকে কোটার টাকা পাইয়ে দেবে ম্যাডাম। ভালোই তো, এখানে যোগাসন কেন্দ্র খুলবে, লোকেরা উপকার পাবে, এটাই তো আমাদের ইচ্ছা। হ্যাঁ, এ খুবই ভালো কথা ম্যাডাম। তবে ম্যাডাম, আপনাদের বারবার বলছি ওই ছেলেটার কথা মতো আপনি চলুন, আপনাদের দেখবেন খুবই ভালো হবে ম্যাডাম। এই নিয়ে একটা চিন্তা ভাবনা সবার মাথায় আছে, বুঝতে পেরেছি? না, এটা মেনে নেওয়া যায় না। জয়দার মিনা ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের ভালোবাসাটা এইভাবে ভেঙে দেওয়া যায় না। কিন্তু জয়দার মতন ভালো ছেলে তো হয় না, আমরা সবসময় ওদের পাশে থাকবো।
কিন্তু ভাববার ব্যাপার কি বলতো, মিনার দাদা ওকে জোর করে নিয়ে গেছে। ওকে জোর করে আটকে রাখতে পারবে কি? শুনেছি ওর দাদার অন্য কোনো একটা মতলব আছে। কি মতলব হতে পারে? ওর দাদা নিজের পছন্দ করা ছেলের সাথেই মিনার বিয়ে দেবে। কিন্তু তাতে ওর দাদার লাভ। লাভ তো আছেই। ওই ছেলেটা যে প্রমোটারের কারবার আছে, মিনা ওর সাথে বিয়ে দিলে ও যে প্রমোটারের পার্টনার হতে পারবে। আচ্ছা, তাই এত ওর দাদার আগ্রহ। ঠিক আছে, আমরাও দেখে নেব ওদের ভালোবাসাকে মেরে কিভাবে ওর দাদা ব্যবসা চালায়। না, মিনা তো নাবালিকা নয়, ওকে তো এইভাবে আটকে রাখতে পারবে না। হ্যাঁ, দরকার পড়লে আমরা কোর্টে যাবো, থানা পুলিশ করব। হ্যাঁ, বুঝলি, শুনেছি দীপালি ফরজাস নামে এক ভদ্রমহিলার জমি নিয়ে ওর দাদা কিছু একটা করতে চায়। ভদ্রমহিলা খুবই ভালো। হ্যাঁ, আমিও শুনেছি ওই ভদ্রমহিলা হলেন ওখানের এক যোগাসনের টিচার। ওনার জায়গায় বিরাট বড় এক শিক্ষাকেন্দ্র খুলতে চায়। তাহলে এ ব্যাপারে মিনার দাদার ভূমিকা কি? ও কি করতে চায়? মিনার দাদা বলেছে ভদ্রমহিলাকে সব রকম সাহায্য করবে, তাই ভদ্রমহিলা আর ভদ্রমহিলার মেয়ে রাজি হয়ে গেছে। যা হোক, আমাদের খেয়াল রাখতে হবে মিনা আর জয়ের ভালোবাসাটা কি হয়, আমাদেরও তো দেখতে হবে। হ্যাঁ, চল উঠা যাক এখন। চল। জানিস তো আমি এখন ভেবে উঠতে পারছি না আমি কি করবো। আরে বললাম তো সব ঠিক হয়ে যাবে, দেখবি তোদের ভালোবাসা আবার আগের মতো চলছে। মিনা, খবরদার। আমি যদি শুনেছি তুই ওই ছেলেটার সাথে আবার কোনো রকমের সম্পর্ক রেখেছিস, তাহলে কিন্তু তোর পরিণাম কোনো ভালো হবে না। এই তুই কি করবি রে? তুই খারাপটা তুই আমার করবি। দেখ দাদা, তুই আমার থেকে বয়সে যত না বড়, তাতে অনেক বেশি খাপ করিস, সেটা মনে রাখিস। কেন দাদার মুখে মুখে তর্ক বিতর্ক করছো? দাদা যা বলছে তাই শোনো। এই তুই থাম। তুই এর মধ্যে সবসময় পেছন পেছন ঘুরে, তোর কি কোনো কাজ নেই নাকি রে? এ তুই কি বলছিস রে? ও তো ঠিকই বলেছে। আচ্ছা, আমার মাকে দিয়ে যে লিখিয়ে নিলেন এই জমিতে কাজ করবে বলেন, কোথায়? এখনো তো দেখছি কিছুই শুরু করলেন না। তোমার মার সই করার দরকার ছিল, করে দিয়েছি। কাজ ঠিক সময় মতো শুরু হয়ে যাবে। আরে বাবা, কাগজপত্র তৈরি করতে তো সময় লাগে নাকি? বললেই তো আর শুরু করে দেওয়া যায় না। মিনা, আমি তো রেডিয়া বেঁধে দিয়েছি, তুই এর বাইরে যাবি না, ঠিক আছে? দেখুন, মিনা আর জয় ওরা দুজন দুজনকে ভালোবাসে, কেন আপনি ওদেরকে আলাদা করতে চাইছেন? আমি একবার যা বলে দিয়েছি সেটাই ফাইনাল, অত ব্যাখ্যা দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। চল সঞ্জিত। হ্যাঁ চলো। পুরো বলতো এখন ভেবে উঠতে পারছি না। আরে বললাম তো কিছু চিন্তা করছি না, সব ঠিক হয়ে যাবে। জয়দা, মিনার সাথে কথা হয়েছে? কিছু বলেছে মিনা? না রে, কাল থেকে ওর মোবাইলটা বন্ধ, কেন জানি না। ঠিক আছে, আমি আর একটু পরে ওদিক দিয়েই যাব, সুযোগ পেলে মিনার সাথে দেখা করে আসবো। ও তো মোবাইল বন্ধ রাখে না, হঠাৎ কি যে হলো। আমার মনে হয় কি ওর দাদা মোবাইলটা কেড়ে রেখেছে, তাই তুমি ওর সাথে যোগাযোগ করতে পারছো না। হতে পারে। তুই যেভাবে হোক খবরটা জেনে আসবি আর কারণটাও জেনে আসবি, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন আসছি, পরে সময় পেলে দেখা করে নেবো, ঠিক আছে? আসছি জয়দা। ওকে, আসছি। ওকে, বাই বাই, ওকে। মিডিয়া এফেক্টস নিবেদিত পুলিন মাইতি প্রযোজিত নতুন শিল্পীদের নিয়ে তৈরি ধারাবাহিক দেখুন আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলায়। যোগাযোগ মিডিয়া এফেক্টস, পুলিন মাইতি। ফোন নাম্বার 9993252209। আমার মতো অভিনয় করতে চান? স্বল্প খরচে অভিনয় শিখে সিরিয়ালে অভিনয় করার সুযোগ নিন। যোগাযোগ পুলিন মাইতি, মিডিয়া এফেক্টস। ফোন নাম্বার 9993252209।
ঠিক আছে। জায়গাটা কেবল দারুণ একটা জায়গা জোগাড় করছি আর দারুণ জায়গা জোগাড় করছি আর জিও বিমল বুঝলো। ধর এই পাশটা দিয়ে যদি শপিং কমপ্লেক্সটা হয় আর কি, দোকানগুলো যদি এই পাশ থেকে করা হয় আর কি, হ্যাঁ আবাসনটা ওপাশ থেকে শুরু হলো। বিমলটা এত একর জায়গা চট করে পাওয়া, বিমলের বুদ্ধি আছে বলতে হবে বল। ঠিক আছে আচ্ছা আচ্ছা, তুই এ পাশে যা, তো এ পাশে যা। হ্যাঁ কি ব্যাপার, আপনারা এখানে কি করছেন? তাই তো। ও আচ্ছা আচ্ছা, আপনি আপনার জমিটা একটু একটু মাপজোক করছি বুঝলেন? কেন এটা ভাবছেন কেন? ও আচ্ছা আচ্ছা, তো আপনি জানেন না? হ্যাঁ, তো বিমলকে আপনি এই জমিটা লিখে দিয়েছেন, এখানে শোরুম হবে, ঘাট হবে, বাইরের দিকে দোকান হবে, এসব আপনি কিছু জানেন না? কি যাতা বলছেন? ঠিক করে কথা বলুন। যা তা নয়, আমি ঠিকই বলছি। আপনার মা না সে বিমলদাকে এই জমিটা লিখে দিয়েছে, আর বিমলদা এখানে বিশাল বড় ফ্ল্যাট বানাবে। কি কি বলছেন এসব? কি ফ্ল্যাট বানাবে? মেরে না এখানে ফ্ল্যাট বানিয়ে দেবো। আমাদের সাথে জালিয়াতি? কে বলেছে এসব কথা? কে বলেছে? আমাদেরকে এসব কথা বলছেন কেন ম্যাডাম? আমরা এসবের কি জানি? বিমলের সাথে কথা বলেছেন, বিমল আপনাদেরকে মানে যা যা বলেছি আপনার তাতে রাজি হয়েছেন, শৈশবুদেও করে দিয়েছেন। আর এখন আমাদের ধমক দিয়ে কি হবে বলুন? আমরা এসবের কি জানি? আমরা এসব কিছুই জানি না। তবে কে জানে, ওই বিমল, ওকে বলবেন আমার সাথে দেখা করতে। এখানে কিছু করতে হবে না, যান চলে যান। যান বলছি, চলে যান। যান, চলে যান এখান থেকে। শুনুন, আমরা যা জানি, আমাদের যা বলে পাঠিয়েছে আমরা সেটাই করতে এসেছি। কি আমরা তো নিজের থেকে কিছু করতে আসিনি। আরে আমরা হলাম বিমলের কর্মচারী। বিমল আমাদের যেভাবে চালে আমরা সেভাবে চলি। এই জমিটা আমার দেখাশোনা করতে বলেছে, একটু মাপজোক করতে বলেছে, তাই এসেছি। আপনার ধমক দিচ্ছেন, ঠিক আছে, তাহলে কি আর করা যাবে? আমরা চলে যাচ্ছি আর কি। হ্যাঁ যান এখন। তাহলে চল, চলে যাওয়া যাক আর কি। হ্যাঁ, কিছু মনে করবেন না ম্যাডাম, কিছু মনে করবেন না। আমরা কর্মচারী আর কি। অবশ্যই মাফ করবেন। চল চল চল, সুন্দর জায়গা। চল চল। খুব সুন্দর জায়গা বিমল চুজ করেছে, বুঝলি তো? যতই চেষ্টা করুক না ম্যাডাম, এই জমিটা বিমলের থেকে আর নিতে পারবে না। এটা বিমলেরই হবে আর আমাদেরই, তাই না? মা, বোধহয় ভালো করে খোঁজখবর না নিয়ে বোধহয় ভুলই করেছি। খাল কেটে কুমির এনেছি না? চিন্তা করিস না, আমি এমন কোনো কাগজে সই করিনি যাতে আমাদের ক্ষতি হয়। আমি এর শেষ দেখে ছাড়বো। এই ছেলে, তোমাদের সব গন্ডগোল টন্ডগোল হচ্ছে শুনলাম। ঠিক শুনেছেন। আচ্ছা, তোমাদের ওই কি নাম যেন ছেলেটির? জয়। আচ্ছা হ্যাঁ, ও একটা মেয়েকে ভালোবাসে, মিনা নামে মেয়ে। ওকে নিয়ে একটা ঘটনা ঘটেছে। আচ্ছা আচ্ছা, দেখো বাবা, আমার এই যে কি জমি জায়গা এইসব ব্যাপারে কিসব আমি ঠিক করতে পারছি না। জমি এসব জায়গা কি রটায় বলুন তো? দেখো, এই পাড়ার মধ্যে এই ঝামেলা না 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 না, এসব একদম চিন্তা করবেন না। আমরা যতক্ষণ পাড়ায় আছি এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। থাক বাবা, ভালো থাকলেই ভালো। ঠিক আছে, আমি তাহলে আসি বাবা। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটার কাজ কীরকম চলছে? ঠিক আছে, দেখিস, অনেকগুলো টাকা ফেসে রয়েছে তো। হ্যাঁ, রাজেশ তো মোটামুটি আমার অনেকগুলো টাকাই নিয়েছে। আচ্ছা, আমি এখন একটু রাখছি। হ্যাঁ, আমার একটু দরকার আছে। কি ব্যাপার, কি মনে করে এখানে? আমি এসছি তোর সঙ্গে একটা বোঝাপড়া করতে। ও, আরে তুমি কি ভেবেছো দেবদাস হয়ে ঘুরলেই কি শুধু পার্বতী পাওয়া যায় নাকি?
তার জন্য যোগ্যতার দরকার, বুঝলে সাধু? জয়দা, কোনখান থেকে শুরু করবো বলো? এ ভালো চাও থেকে এখান থেকে কেটে পড়ো। আর তোমায় বলছি, তুমি মীনাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, এটাই তোমার পক্ষে মঙ্গল। আমার মঙ্গলবাসী ভাবনাটা আমাকে ভাবতে দে, এবার তোর ভাবার পালা। ম্যাডাম, কি খবর? ম্যাডাম আপনি আপনি এখানে? হ্যাঁ আমি। ভেবেছো মা মেয়ে একলা থাকে তাই এটা ওটা বুঝিয়ে আমার সমস্ত জমি আত্মসাৎ করবে, তাই না? কি বলছেন আপনি? আপনি কি বলছেন এসব? মিনাকে তো আমি নেবই, সঙ্গে নেব এলাকার যার যার কাছ থেকে তুই যা নিয়েছিস সব সব। ভালো যাও তো, নিজেকে শোধরাও, এখনো সময় আছে তোমার। ভেবেছো আমার জমিটা হাতিয়ে নিয়ে তাতে প্রমোটিং করবে, তাই না? সে ঘুরে বাড়ি। আমরা আবার আসবো তোর কাছে, তৈরি থাকিস। চল চল, চলুন ম্যাডাম চলুন। আচ্ছা, কি ব্যাপার বলো তো? জয় আর মিনার কোনো খবর পেলে? ওরা এখন কেমন আছে? ওদের তো ফোনেও পাওয়া যাচ্ছে না যে। ওরা বিন্দাস রয়েছে, ওদের কোনো অসুবিধেই নেই। আর ওদের ভালোবাসা এখন বেশ জমে উঠেছে, একেবারে 100% লাভ লাভ লাভের মতো। লাভ লাভ লাভ? মিনার দাদা জানতে পারলে না, গলার টিপে একদম লাভ লাভ ধরে বসে আছে। আচ্ছা, মিনার দাদা কি তাহলে অত সহজে ছাড়বে? মিনার দাদা কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। আসলে কি হবে জানো, জয় আমাদের জয়দারি হবে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, জয়দারি জয় হবে। শুধু হবে না, প্রায় হয়েই গেছে। সে কি, এ তো ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, এ তো একেবারে উল্টো পুরাণ। তুই তো কমলের খাস লোক, তো হঠাৎ এত পরিবর্তন? হ্যাঁ, আমি কমলের সাথে বন্ধুত্ব করে ভুল করেছি রে। এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এটা আবার কোনো চাল না তো? কমল আবার খোঁজ খবর নিতে পাঠানি তো? বিশ্বাস করো, আমি দিব্যি দিয়ে বলছি, এসব কিছুই না। তাহলে হঠাৎ ওকে ছাড়লি কেন? ছাড়লাম কেন? ও লোক হিসেবে একদম ভালো ছিল না। ও লোক ঠকানো কাজ কারবার করতো জানো। ও আগেও একটা ব্যবসা করতো, ব্যবসা করে কি অহংকারী হয়ে গিয়েছিল, আর এখন পথে বসে গেছে। উপরবেলাকে ধন্যবাদ জানাই, তোমাকে আমি আবার ফিরে পেয়েছি। ভীষণ খুশি হয়ে তোমাকে। জয়, আমায় তুমি ক্ষমা করো জয়, আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি কি বলবো, যা বলবে তোমার বোনই বলবে, আমার কিছু বলার নেই। মিনা, আমায় তুই ভুল বুঝিস না। আমি ভেবেছিলাম প্রমোটার রাজেশের সাথে তোর বিয়ে দেবো, এতে আমার ব্যবসার কিছু লাভ হতো। তা বিয়েটা দিলে না কেন? রাজেশ একটা ফ্রড, জোর চোর। ও আমাকে ডাহা ডোবান ডুবিয়েছে, একেবারে দেউলিয়া করে দিয়েছে। বাহ, চমৎকার! একেই বলে লোভে পাপ, আর সেই পাপেই মরণ। ম্যাডাম, আপনি আবার? হ্যাঁ, আমি। ওর সাথে আমার আর একটু বোঝাপড়া আছে। একবার পুলিশ ডেকে ধরিয়ে দিন না, কিছুদিন জেল খেটে আসুক, তারপর ভালো মন্দ পার্থক্যটা ভালো মতন বুঝতে পারবে। না না, পুলিশ ডাকার কোনো দরকার নেই, আমি নিজে গিয়েই ধরা দেবো আর সব দোষ স্বীকার করে নেবো। আর আমার জমিটা, সেটার কি হবে? ম্যাডাম, আপনার সই জাল করে আমি যেই জমিটা নিয়েছিলাম ওটা ফেরত দিয়ে দেবো। যাক, তাহলে শুভবোধের উদয় হচ্ছে বলো। আমি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করছি। মিনা, পারলে তুই আমায় ক্ষমা করিস। ম্যাডাম, আপনি আপনার জমিটা ফিরে পেলেন আর আমরা আমাদেরকে ফিরে পেলাম। চল আমরা আসি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সুখী হও। নাস্টি দুর্বা